নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর স্টক টাইম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। মিউচুয়াল ফান্ড সাহি হ্যাঁ, এটা আমরা সব জায়গায় শুনতে পাই, কিন্তু মিউচুয়াল ফান্ড কি সেটা কেউ বলে না। এই জন্য আজ আমরা এই ভিডিওতে জানব মিউচুয়াল ফান্ড কি, এটা কত প্রকার হয়, আর আমাদের মিউচুয়াল ফান্ড থেকে লাভ কি। এই ভিডিওটি পুরো দেখুন এবং ভালোভাবে বুঝে নিন মিউচুয়াল ফান্ড কি। আসুন জেনে নিই মিউচুয়াল ফান্ড কি। মিউচুয়াল ফান্ড, মিউচুয়ালের মানে হচ্ছে কমন এবং ফান্ডের মানে তো আপনারা সবাই জানেন। এইভাবে মিউচুয়াল ফান্ডের মানে হলো কমন ফান্ড। হ্যাঁ বন্ধুরা, মিউচুয়াল ফান্ড আর কিছু না, এটা এমন একটা ফান্ড যেটাতে অনেক ব্যক্তির টাকাকে কালেক্ট করা হয় এবং এই কালেক্টেড টাকাকে আমরা AUM বা অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট বলি। এই কালেক্টেড টাকা এমন জায়গায় ইনভেস্ট করা হয় যাতে বেশি থেকে বেশি রিটার্ন পাওয়া যায়। এই মিউচুয়াল ফান্ডগুলোকে ম্যানেজ করার জন্য একজন ফান্ড ম্যানেজার থাকে। মিউচুয়াল ফান্ডে কালেক্ট করা ফান্ড কোথায় ইনভেস্ট করা হবে এটা ফান্ড ম্যানেজার ঠিক করে। এবার আসি 2 নম্বর প্রশ্ন, মিউচুয়াল ফান্ড কত রকমের হয়। মূলত আমরা মিউচুয়াল ফান্ডকে ভাগে ভাগ করতে পারি, অ্যাসেটের ভিত্তিতে ও গঠনের ভিত্তিতে। অ্যাসেটের ভিত্তিতে আবার 3 ভাগে ভাগ করা হয়। ইকুইটি মিউচুয়াল ফান্ড, এটা মূলত স্টক মার্কেটে ইনভেস্ট করা হয়। আপনি যদি চান আপনার টাকা ভালো কোম্পানিতে ইনভেস্ট করতে, তাহলে আপনাকে এই ফান্ড চুজ করতে হবে। দ্বিতীয় হচ্ছে ডেপ্ট মিউচুয়াল ফান্ড। এই রকম মিউচুয়াল ফান্ড মূলত সরকারি বন্ড আর ট্রেজারি বিলে ইনভেস্ট করে থাকে। যদি আপনি চান আপনার টাকা সরকারি বন্ড ও বিভিন্ন বিলে ইনভেস্ট করতে, তাহলে আপনাকে ডেপ্ট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে হবে। ডেপ্ট মিউচুয়াল ফান্ডে ইকুইটি মিউচুয়াল ফান্ডের থেকে রিস্ক অনেক কম। আর তৃতীয় হলো হাইব্রিড মিউচুয়াল ফান্ড। এই ফান্ড মূলত ইকুইটি ও ডেপ্ট দুটোতেই ইনভেস্ট করে। আপনি যদি চান আপনার টাকা ইকুইটি ও ডেপ্টে ইনভেস্ট করতে, তাহলে আপনাকে এই ফান্ড চুজ করতে হবে। এই ফান্ডে রিস্ক ইকুইটি ফান্ডের থেকে কম ও ডেপ্ট ফান্ডের থেকে বেশি। স্ট্রাকচারের ভিত্তিতে আমরা মিউচুয়াল ফান্ডকে আবার 3 ভাগে ভাগ করতে পারি। ওপেন এন্ডেড মিউচুয়াল ফান্ড, এটা আমরা যখন খুশি ইনভেস্ট ও সেল করতে পারি। 2 নম্বর হচ্ছে ক্লোজ এন্ডেড মিউচুয়াল ফান্ড। এই ধরনের মিউচুয়াল ফান্ডে আমরা কেবল মিউচুয়াল ফান্ডের শুরুতেই ইনভেস্ট করতে পারি। যতদিন এই ফান্ডের টার্ম শেষ না হয় ততদিন আমরা এটাকে ইনভেস্ট বা সেল কিছুই করতে পারি না। 3 নম্বর হচ্ছে ইন্টারভ্যাল ফান্ড। এই ধরনের ফান্ডে আমরা ইনভেস্ট আর সেল কিছু বিশেষ পরিস্থিতিতেই করতে পারি। এবার আসি 3 নম্বর প্রশ্নে, বেনিফিটস অফ মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজার চেষ্টা করেন যাতে আমরা সর্বোচ্চ রিটার্ন পাই। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা নিজে স্টক মার্কেটে ইনভেস্ট করার থেকে অনেক রিস্ক কম, কারণ ফান্ড ম্যানেজার আমাদের থেকে অনেক বেশি বুদ্ধিমান ও এক্সপার্ট হন। আমরা যদি লম্বা সময়ের জন্য ইনভেস্ট করি তাহলে খুব ভালো রিটার্ন পেতে পারি। বন্ধুরা, এটাই ছিল আমাদের মিউচুয়াল ফান্ডের ডিটেলস ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও নোটিফিকেশন বেলটি অন করে দেবেন।